আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল সাকিব। আপনাদের সবাইকে আমার ইউনিক টেক হান্টার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো শুরু করতে যাচ্ছি ডাটা এন্ট্রি সিরিজের পঞ্চম ক্লাস। যদি আপনারা এই সিরিজের আগের ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিওর কাজগুলো বুঝতে আপনাদের অনেক অসুবিধা হবে, তাই আমি রিকমেন্ড করব আগের ভিডিওগুলো দেখে আসার জন্য। ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ও উপরে আই বাটনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এরপরে ইনসার্টের যে অপশনটি আছে সেটি হচ্ছে শেপ। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের লেখার ক্ষেত্রে কোনো রেক্টেঙ্গুলার বা সার্কেল এ ধরনের শেপ নেওয়ার প্রয়োজন হয়। এই শেপগুলো আপনারা কোথা থেকে নেবেন? এই যে শেপস নামে যে অপশনটি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে অনেকগুলো এখান থেকে শেপ পেয়ে যাবেন। সাপোজ আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। এই যে সার্কেলে দেখেন আমি আবার সার্কেলে সিলেক্ট করছি। সার্কেল সিলেক্ট করার সাথে সাথে একটি প্লাস আইকন চলে আসছে। এখন এই প্লাস আইকনটি আপনারা ঠিক যেখানে এই সার্কেলটি নেবেন সেখানে ক্লিক করে যদি একটু নিচে নিয়ে আসেন দেখেন একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আপনারা মাউসের ক্লিকটি ছেড়ে দেন তাহলে দেখেন সুন্দর একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই সার্কেলের ভিতরে দেখেন অন্য আরেকটি কালার আছে। এখন এর ভিতরে এই কালারটি আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করবেন? চেঞ্জ করার জন্য এই সার্কেলের উপরে মাউসের কার্সরটি নিয়ে এসে সার্কেলে একটা ক্লিক করবেন, সার্কেলটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার সাথে সাথে ঠিক উপরে দেখেন ওই পিকচারের মতো ফরম্যাট নামে অপশনটি চলে আসছে। এই ফরম্যাটে আসার পরে এই যে এইখানে শেপ ফিল নামে একটি অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে ভিতরে কোন কালার রাখতে যাচ্ছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি এখানে হোয়াইট কালারটি রাখতে যাচ্ছি, তো যদি হোয়াইট আমি সিলেক্ট করে দিই দেখেন ভিতরে হোয়াইট হয়ে গেছে, বাইরে একটি সার্কেলের অনলি বর্ডার দেখা যাচ্ছে। এখন এই বাইরে যে বর্ডার আছে এই বর্ডারের কালারটাও মনে করেন আপনারা চেঞ্জ করবেন। সাপোজ আমি কালারটি চেঞ্জ করে ব্ল্যাক দেব। তার জন্য কি করব? এই শেপ ফিলের নিচে দেখেন শেপ আউটলাইন বলে আরেকটি অপশন আছে, যদি এইখানে আপনারা ক্লিক করেন এখন এইখানে এই অপশনটি আপনার এই এই শেপের বাইরের যে কালারটি বর্ডারের কালার সেই কালারটি এখান থেকে আমাদের দিতে হবে। তো এখন আমি ব্ল্যাক কালার দেব, তো ব্ল্যাক আমি সিলেক্ট করলাম, দেখেন আমাদের শেপের আউট লাইনের কালারটি ব্ল্যাক হয়ে গেছে। তো এইভাবে মূলত কোনো শেপ বা কোনো লাইন এখানে অ্যাড করতে হয়, ওয়ার্ড ফাইলে করতে হয়। তো তারপরে যে অপশনটি আছে স্মার্ট আর্ট, এটি সাধারণত প্রয়োজন হয় না, এই জন্য আমি এখন এখানে দেখালাম না। যদি এটা প্রয়োজন হয় তাহলে আমি এটা পরবর্তীতে এই সম্পর্কে আবার নতুন একটি ভিডিও বানাবো। তো তারপরে যে অপশনটি এখানে আছে দেখতে পাচ্ছেন যে চার্ট। তো এই চার্টটা কি? চার্টটা আমাদের দরকার হয় কোনো ফাইলে যদি আমরা কোনো কলাম চার্ট বা পাই চার্ট এসব যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এখান থেকে এই চার্টে আমাদের ক্লিক করতে হবে। চার্টে ক্লিক করার পরে এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে ঠিক কি ধরনের চার্ট আপনারা এখানে নিতে যাচ্ছেন। কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, কি ধরনের চার্ট? তো কলাম চার্ট আমি এখানে সাপোজ কলাম চার্টই নেব। তো কলাম চার্টে ক্লিক করার পরে কলাম চার্টেরও আপনারা জেনে থাকবেন যে কলাম চার্টেরও অনেক প্রকারভেদ আছে এবং তার মধ্যে একটি হচ্ছে ক্লাস্টার্ড। তো আমি ক্লাস্টার্ড কলাম চার্টটাই নিচ্ছি। তো এখানে আমি ক্লাস্টার্ডে সিলেক্ট করার পরে নিচে যদি এখন ওকে করে দিই দেখেন অটোমেটিক্যালি এখানে একটা চার্ট ক্রিয়েট হয়ে যাবে। আর চার্টের উপরে আরেকটি অপশন আসছে, সেটি হচ্ছে চার্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড নামে। সেটি কি? এই চার্টের বিভিন্ন ধরনের ভ্যালু। আমি যদি এইখানে এর ভ্যালুটি পরিবর্তন করে দেই তাহলে সেই ভ্যালুর ইফেক্ট পড়বে এই চার্টের উপরে। তো সাপোজ আমি এখানে ভ্যালু দিলাম, দেখেন 10। আপনারা দেখেন এই 10 আমি এখান থেকে যদি এখন ইন্টার দেই তাহলে নিচের যে চার্ট আছে এই চার্টে এই ভ্যালুর ইফেক্ট পড়বে। তো আমি ইন্টার দিলাম, দেখেন সাথে সাথে এখানে 10 হয়ে গেল, এই কলামের ভ্যালুটা 10 হয়ে গেল। ঠিক এভাবেই চারটা ওয়ার্ডে অ্যাড করতে হয়। তো তারপরে ইনসার্টের ভিতরে আমাদের আজ যেটা লাগবে সেটা হচ্ছে হেডার, ফুটার এন্ড পেজ নাম্বার। তো হেডার ফুটার কি? হেডার ফুটারটা হচ্ছে আপনাদের যদি আমি আরেকটা ফাইল এখানে দেখাই, এই যে দেখেন এই ফাইলটার উপরে কিছু একটা লেখা আছে। এই ফাইলের প্রত্যেকটা পেজের উপরে একটা কিছু লেখা আছে, সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা 2022 এর সাজেশন। এই টাইটেলটা প্রত্যেক পেজের সাথে আছে। এখন আমি এখানে যদি নতুন আরেকটি পেজ নেই, সাপোজ আমি নতুন আরেকটি পেজ নিচ্ছি, এই যে দেখেন এই পেজেও
ওই টাইটেলটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এখন এই টাইটেল তো বারবার আমাদের লেখা সম্ভব না, তো তার জন্য আমরা কি করব, এই হেডার নামক যে অপশনটি রয়েছে এই হেডার নামক অপশনের ভিতরে এই টাইটেলটি আমরা অ্যাড করে দেব। উপরে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে হেডার, আর নিচে যে লেখাগুলো থাকলে সেটা ফুটার অপশনের ভিতরে চলে যায়। যেমন এখানে পেজ নাম্বার দেওয়া আছে ফুটার অপশনের ভিতরে। তো এই হেডারটা কিভাবে অ্যাড করতে হবে, এই যে ইনসার্ট অপশনের ভিতরে হেডার নামক যে অপশনটি আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে হেডারের বিভিন্ন স্টাইল আপনারা দেখতে পাবেন। তো সাপোজ আমি প্রথমটাতেই সিলেক্ট করছি, করে এখানে আমি একটা হেডার লিখলাম ইউনিক টেক হান্টার। ইউনিক টেক হান্টার, এই যে হেডার আমার অ্যাড হয়ে গেল। এখন এই হেডার ফুটার অপশনটি আমাদের এখান থেকে ক্লোজ করতে হবে, ক্লোজ না করলে এটি অ্যাড হবে না। তো আমরা যদি এখান থেকে এই ক্লোজ করে দেই তাহলে হেডার অপশনটি ক্লোজ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি উপরে হেডার আমাদের অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি একটা নতুন আরেকটি পেজ নেই, দেখেন নতুন আরেকটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখেন অটোমেটিক্যালি একটা হেডার অ্যাড হয়ে যাচ্ছে। তো আপনারা এই হেডারটি আবার কিভাবে চেঞ্জ করবেন, কোনো কিছুই না, জাস্ট এই হেডারের উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনারা এই হেডারের ভিতরে বিভিন্ন লেখা চেঞ্জ করতে পারেন, হেডারটি ঠিক কোন পজিশনে রাখতে যাচ্ছেন, ওই যে হোমের ভিতরে যে অ্যালাইনমেন্ট কোথায় করতে যাচ্ছেন, সেন্টারে রাখতে যাচ্ছেন না বাঁয়ে রাখতে যাচ্ছেন না ডানে রাখতে যাচ্ছেন, ঠিক সেটা সেট করে দেবেন। আমি সেন্টারেই রাখি, এই যে দেখেন হেডারটি সেন্টারে চলে আসলো। এখন যদি আমি বাইরে ডাবল ক্লিক করি তাহলে হেডার ক্লোজ হয়ে গেল। ঠিক একইভাবে এই যে ইনসার্টের ভিতরে আবার হেডারের পরে যে অপশনটি রয়েছে ফুটার, ফুটারেও আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো। এই যে দেখেন নিচে আমি ফুটারের এই স্টাইলটাই সিলেক্ট করলাম, এখন এইখানে আমি লিখলাম ফুটার, ফুটার। এখন যদি আমি আবার আগের মতোই ক্লোজ করে দেই তাহলে দেখেন নিচে ফুটার আর উপরে ইউনিক টেক হান্টার, হ্যাঁ, নিচে ফুটার আর উপরে ইউনিক টেক হান্টার বলে হেডার অ্যাড হয়ে গেছে। আপনারা পেজের নাম্বার কিভাবে দেবেন, ঠিক ফুটারের পরের যে অপশনটি এখানে আছে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার, ইনসার্টের ভিতরে ফুটারের পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পেজ নাম্বার। এই পেজ নাম্বারে যদি আপনারা সিলেক্ট করেন তাহলে প্রথমে যে অপশনগুলো দেখতে পারবেন যে পেজ পেজ নাম্বারে বিভিন্ন স্টাইল, আপনারা পেজ নাম্বারটি পেজের উপরে রাখতে যাচ্ছেন না নিচে রাখতে যাচ্ছেন সেটি আগে সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি পেজ নাম্বারটি পেজের নিচে রাখবো, তার জন্য এই যে বটম অফ দি পেজ সিলেক্ট করলাম, বটমে সিলেক্ট করার পরে ঠিক পেজের নিচে কোন দিকে আমি এই পেজ নাম্বারটি রাখতে যাচ্ছি, ডানে না বাঁয়ে না মাঝখানে, তো সেটা আমি সিলেক্ট করে দিলাম। আমি পেজ নাম্বারটি মাঝখানে রাখতে যাচ্ছি, তো 2 নাম্বারটা আমি সিলেক্ট করলাম। এই দেখেন আপনার পেজ নাম্বার অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে পেজ নাম্বারটি হেডার বা ফুটারের ভিতরেই থাকে, এই জন্য আমাদের পেজ নাম্বার অ্যাড করার পরে হেডার ফুটারটা অবশ্যই এখান থেকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে দিলাম, দেখেন পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। এখন আমরা যতগুলো পেজ নেব, আর আবার আরো যদি ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে নেই তাহলে যতগুলো পেজ নেব দেখেন অটোমেটিক্যালি পেজ নাম্বার হেডার ফুটার জেনারেট হবে এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। তো ইনসার্টের পরে আমাদের যে অপশনটির কাজ জানতে হবে সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। মার্জিনটা কি, আপনারা যদি এই ফাইলটা একটু খেয়াল করেন দেখেন এই ফাইলের প্রত্যেকটা পেজের ডানে বাঁয়ে উপরে নিচে কিছু জায়গা ফাঁকা আছে। একটা পেজের তো আমরা ডানে একেবারে বাম থেকে লেখা শুরু করি না, কিছুটা জায়গা ফাঁকা রাখি। আমরা খাতায়ও যদি কিছু লিখতে চাই তাহলে অবশ্যই আগে আমরা একটা মার্জিন টেনে নেই, মার্জিন টেনে নিয়ে তারপরে আমরা লিখি, বা পেজটা একটু বাম পাশ থেকে একটু ভাঁজ করে নিয়ে একটা মার্জিন দিয়ে তারপরে আমরা লিখি। ঠিক সেম ভাবে এই ওয়ার্ড ফাইলের কোনো পেজে আপনার মার্জিন দিতে গেলে আপনারা কি করবেন, এই যে পেজ লেআউটে আসবেন, পেজ লেআউটে আসার পরে মার্জিন নামে যে অপশনটি আছে এখানে মার্জিনসে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক কতটুকু পরিমাণ উপরে নিচে ডানে বাঁয়ে আপনারা রাখতে যাচ্ছেন। আপনারা এখান থেকে যে কাস্টম মেড মার্জিন আছে এখান থেকেও আপনারা ডাইরেক্ট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সাইজ ভ্যালু সিলেক্ট করে দিতে পারেন, অথবা এই মার্জিনের ভিতরে প্রিমেড যেগুলো যে অপশনগুলো আছে এখান থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন। এখন যদি আপনারা এই যে উপরের প্রথমে যে অপশনটি রয়েছে চারিদিকে
1 ইঞ্চি করে যদি আপনারা এটা সিলেক্ট করে দেন, এখন যদি আপনারা এখানে কিছু লেখেন, সাপোজ আমি একটা কিছু লিখলাম, এখন দেখেন আমি যত লেখাই এখানে এখানে লিখি না কেন, উপরে নিচে ডানে বাঁয়ে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা আছে। তো এইভাবে মূলত পেজের মার্জিন দিতে হয়। এখন আসেন পেজের মার্জিনের পরে ওরিয়েন্টেশন। আপনারা পেজটা লম্বালম্বি ভাবে লিখতে যাচ্ছেন না পেজটাতে আড়াআড়ি ভাবে লিখতে যাচ্ছেন, সেটাই হচ্ছে পেজের ওরিয়েন্টেশন। পোর্ট্রেটটা লম্বালম্বি এবং নিচে এই ল্যান্ডস্কেপটা আড়াআড়ি। আপনারা পিকচারটা দেখেই পোর্ট্রেটের যে সিম্বলটা দেখেই বুঝতে পারছেন যে পেজটা লম্বালম্বি আর ল্যান্ডস্কেপটা আড়াআড়ি। এখন যদি আমি ল্যান্ডস্কেপে ক্লিক করি, দেখেন পেজ আড়াআড়ি হয়ে গেছে। তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে পেজের সাইজ। আপনারা অনেকেই জেনে থাকবেন পেজের বিভিন্ন রকম সাইজ রয়েছে, A4 সাইজ, A3 সাইজ, A5 সাইজ। এখন আপনারা প্রিন্ট করার সময় এই পেজটা ঠিক কোন সাইজের পেপারে আপনারা প্রিন্ট করবেন সেটাই হচ্ছে পেজের সাইজ। আপনারা যদি A4 পেপারের সাইজে এই আপনাদের পেজগুলো সাজাইতে চান, তাহলে এখান থেকে এই সাইজে এসে পেজ লেআউটের ভিতরে সাইজে এসে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন নিচে A4 পেপারের সাইজ দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে A4 পেপারের সাইজ হয়ে যাবে। এখন পরের যে অপশনটি আছে সেটি হচ্ছে কলামস। আপনারা একটা পেজে কয়টি কলাম রাখতে চান সেটাই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এই যে দেখেন এই ফাইলটাতে প্রত্যেকটা পেজে 2টি করে কলাম আছে, একটা কলাম একটা কলাম। এই কলামটি কোথা থেকে সিলেক্ট করবেন বা কোথা থেকে বানাবেন, ঠিক এখানে পেজ লেআউটে এসে এই যে কলামস নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে যে একটা পেজে আপনি 2টা কলাম রাখতে যাচ্ছেন, না একটা কলাম রাখতে যাচ্ছেন, না 3টা কলাম রাখতে যাচ্ছেন, সেটাই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন যদি আমি 2 কলাম সিলেক্ট করে দেই আর এখন যদি এখানে কিছু লিখি, দেখেন তাহলে কলাম 2টি হয়ে যাবে। এই যে দেখেন প্রত্যেকটা পেজে 2টা করে কলাম ক্রিয়েট হয়ে গেছে। আশা করি আপনার কলাম সম্পর্কে ধারণা পেয়ে গেছেন কিভাবে একটা পেজে কলাম অ্যাড করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই কাজগুলো জানলেই আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারবো মার্কেট প্লেসে। আমাদের আর খুব বেশি কিছু জানার এখানে প্রয়োজন হয় না। ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যান। ধন্যবাদ। هو النور يهدي الحائرين ضياء